সুন্নিরা গিয়া যদি মদিনা শরীফে ইয়া নবী সালাম আলাইকা কে খারাই যায়, পুলিশে কি আইসা সালাম দিব? বাইরাইয়া কথা বোঝেন না। এই যে হেয়ানা যাই আমরা 10-12 জন মিলে ইয়া নবীকে খারাইবে না দিব পিঠা। খেয়াল করেন, রাষ্ট্র যখন অন্যায় বিরোধী হয়, অন্যায় করার পরিবেশ আর থাকে না। এখন আপনারাই বলেন, এমন ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? যদি কাজ না করেন আল্লাহর কাছে আপনাকেও জবাব দিতে হবে। এখন কি শিরকের কথা বলেছি না শুরুতে, যে আপনাদের মাঝে আমাদের মাঝে সব জায়গায় ঢুকেছে। ওই শিরিক না বুঝার কারণে ঝামেলা। আমার দোস্ত, পীরের পায়ে সেজদা দিলে কেন শিরিক হয়? উত্তর হলো, সেজদার মালিক কে? পীরের কাছে সন্তান চাইতে যায়, মাজারের কাছে ছেলে মেয়ে চায়, এমন লোক আছে না নাই? মাজারে সন্তান চাইলে শিরিক হয়, কারণ সন্তান দেয়ার মালিক কে? এবার বলুন তো, আইনের মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। সুতরাং 54 বছর যারা আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন মেনে নিয়েছ, তোমরাও শিরকে ঢুকে গেছ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। রবের ফয়সালা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাই অন্যকে সেজদা দিবা, অন্যের ইবাদত করবা, মুশরিক হয়ে যাবে। আল্লাহ বলেছে, সন্তান আমি দেই, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান দুটি দেন, তিনি যাকে চান একটিও দেন না। সন্তান দেয়ার মালিক কে? এজন্য অন্যের কাছে চাইলে শিরিক হয়। তো আইনের মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া অন্যের আইন যারা মানছ, তোমাদেরও ঈমান আনতে হবে নতুন করে। এজন্য আমরা কিছু আল্লাহর বান্দা আছি, জানেন? আমরা 54 বছর না থেকে একটা কথা বলে আসছি, ধারা পরম্পরায় আমাদের সিনিয়র আলেমরা বলছে, এখন আমরা বলছি। গত 15 বছরে জেলে নিছে, ফাঁসি দিছে, মারছে, ধরছে, একটা কথা আমরা ছাড়ি নাই, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, মানি না, মানি না। এটার নাম ঈমান। বিপরীত শিরিক, কুফর, আর একটা নেফাক। এই তিনটা ছাড়বেন, শেষ দুইটার উপরে 1-2 মিনিট কথা কইয়া শেষ। আরেকটা হলো, হারাম খাইলে ইবাদত কবুল হবে না। বাংলাদেশে হারাম আসেনি?